আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এইরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখে নিব এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 21শে মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 11 জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন উপসহকারী পরিচালক। এখানে বেতন গ্রেড হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। এরপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক। এখানে বেতন গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ সহ গ্রহণযোগ্য হইবে না। এরপর দেখতে পাচ্ছেন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এখানে বেতন গ্রেড হচ্ছে 6, পদ সংখ্যা রয়েছে একটি। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী অথবা সহকারী প্রোগ্রামার অথবা সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরি। এরপর দেখতে পাচ্ছেন প্রোগ্রামার। বেতন গ্রেড হচ্ছে 6, পদ সংখ্যা রয়েছে 2টি। সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরি থাকতে হবে। এই ছিল আলোচনা। তো আমরা এখন দেখে নেব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 600 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 69 টাকা সহ সর্বমোট 669 টাকা আবেদন করা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং 4 নং ক্রমিকের জন্য 500 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 57 টাকা সহ সর্বমোট 557 টাকা জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MRA লিখে স্পেস দিয়ে ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর 8 ডিজিটের পিন নাম্বার দেওয়া হবে আপনাদের। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MRA লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন।